এখলাস এটা কামের আগে লাগে, কামের ভিতরে লাগে, কামের পরেও লাগে, মৌতের আগ পর্যন্ত লাগে। এমনও আছে যে আপনি কোনো একটা কাম করছেন, তো এটা শয়তান আপনার এই কামটা এখলাসের সঙ্গে করছে, এক চিল্লায় সময় লাগাইছে এখলাসের সাথে, এটা যখন লাগাইছে তখন এখলাসের সাথে লাগাইছে। 50 বছর পরে শয়তান এই এখলাস নষ্ট করছে। কয় বছর পরে? এই 50 বছর কিছু কয় নাই, এই 50 বছর কিছুই কয় নাই, বেটা এখলাসের সঙ্গে চিল্লাটা তার পকেটে আছে। 50 বছর পরে একদিন ভাও কইরা ওটা এখলাস দিছে ধ্বংস করে। দেখেন, আমল 50 বছর আগের, ওই 50 বছর আগের আমলের এখলাসকে নষ্ট করছে 50 বছর পরে। জন্য খুব সাবধান, আমাদের খুব সাবধান থাকতে হবে। তো মাসলা আসছে এখানে যে যদি 50 বছর জিজ্ঞেস করছে আর যে হুজুর 50 বছর পরে কোনো একটা আমল করছিলাম আমি, এই সময় এখলাস ছিল না, তখন কি ছিল না? স্বার্থ ছিল, দুনিয়ার স্বার্থ ছিল। আমি কি পরে এটারে এখলাস বানাইতে পারবো? তখনই ওই বুজুর্গ জবাব দিলেন, 50 বছর পরে যদি আমার রিজার্ভ এখলাস শয়তান ভাঙতে পারে, তাইলে 50 বছর আগের এখলাসকেও আমি ফেরেশতার দ্বারা এখলাস বানাইতে পারবো। কথা কয় না কা? রাস্তা খুলে কিনা? আরে রাস্তা খোলে কিনা? আপনি কাম একটা করছি এর এক সময়, ওই সময় অনেক খারাপ নিয়ত আছে, কথা কন, অনেক কি আছিল, এখন কয় যে আল্লাহ এটা তো খারাপ নিয়ত আছে, তো এটি তো একটাও কাউন্টিংয়ে আসার কথা না, বরং কাউন্টিংয়ে আসলে বিপদে পড়বো আমি। এখন এটারে আপনি এখলাস বানাইতে পারবেন, যদি নষ্ট করতে পারেন তাহলে বানাইতে হবে। শয়তানকে যদি নষ্টকরণের সুযোগ দেওয়া হইল, তাহলে ফেরেশতাকে বালাকরণের সুযোগ দেওয়া হবে না কেন? যুক্তিতে কয় কিনা? এখন আপনার খানকাওয়ালার ডিউটি হইল যে যত ছিঁড়াতেনা আছে সব কও না, যত কি আছে ছিঁড়াতেনা আছে, বেজাইল্লা কাম আছে, এরিন্ডে সবরে কি করন, জোড়া দিয়া এরিন্ডে বালা বানাইয়া চেকিং করে, মাহমুদ ভাই ঠিক আছে তো চেক করে লন, বলে হুজুর তাইলে তো সব রিন্ডে বালা করে একটা চেকিং দেওয়ান লাগে। এটা কি দেওয়ান লাগে? চেকিং দিয়া যেটা যেটা দেখি যে ভেজাল আছে এরিন্ডে আবার কি করে ফেলি, ভাও করে ফেলি। তো এর আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। তো কয়টা কাম জানি শয়তান এখলাসকে নষ্ট করার জন্য? 60টা কাম। কয়টা কাম? বেলালের তো মুখস্থ পাইলাম, আর মুখস্থ কে দিতে পারবে আমাকে? তুমি দিতে পারবা? ইয়েস, দাঁড়াও। শয়তান আমাদের কাজকে ভণ্ডুল করার জন্য শয়তানি করে। কয়টা শয়তানি করে সে? শয়তানকে চিনি মুস্তাফিজ ভাই, শয়তান চিনি কিন্তু শয়তানি চিনি না, এটা দুঃখ না? চোর চিনি, চুরি চিনি না। আমাকে চোরও চিনতে হবে, চুরিও চিনতে হবে। চোরও চিনতে হবে, চোর চিনলাম চুরি চিনলাম না, তাহলে তো কাম হবে। চোরও চিনতে হবে, চুরিও চিনতে হবে। বলো 1 নম্বর কাম নিয়ত করতে দিবে না। বলেন নেক আমলের দেয় না, নেক আমলের নিয়ত করতে মানে আপনাকে এমন গুলাইয়া রাখবে যে সারা গ্রামে একটা মসজিদ নাই করে, আপনার মনের মধ্যে কখনো এই প্রশ্নটাও জাগতে দিবে না যে এখানে একটা মসজিদ হওয়া উচিত। মানে ভুলাইয়া যে এরকম ভাবে রাখবে যে সারা গ্রামের লোকেরা নামাজ পড়ে না, কিংবা আপনার ঘরের মধ্যে ধরেন অনেক জাহালত চলতেছে, অজ্ঞতা চলতেছে, অধার্মিকতা চলতেছে, আপনাকে বুঝতেই দিবেন। আপনি বুঝতে দিলে তো বিপদ, বুঝতে দিলেই কি বিপদ। তো এই জন্য প্রথমে সে নেক আমলের কাছে নিয়তে করতে দিবে যে এত দূরে রাখবে। কোন 1 নম্বর কি নিয়তকরণ? একটা এটাও একটা কাম। আপনি নিয়তকরণ মানে আপনি মোটামুটি কাম ধরে নিয়েছেন। এই জন্য বলা হয় আপনি কামটা করতে পারেন নাই, কিন্তু আপনি কামটা করণের একটা প্রয়োজন বোধ করেন, বলে এইটাও তোমার অনেক অগ্রগতি। কও না অনেক কি?
ওনার নাম ভুলে যাই আমি, আতিক। আতিক বারবার চিন্তা করে কয় যে খানকায় সময় দেওয়া উচিত, বলেন না, খানকায় সময় দেওয়া উচিত, কিন্তু সে 3 বছর যাবত দিতে পারে না। আমারও মাঝে মাঝে কবুদের সময় দিব, আসলে এত নাই, কথা কন না। এইটাও সাকসেস, এটাও কি, এই যে আমার সময় দেওয়া উচিত, এই যে অনুভূতিটা, এটা আপনার, এটাও আপনার অগ্রগতি। ওই যে শয়তান আপনাকে তো প্রথমত আপনি নিয়তটা তো করলেন। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই তুমি সময় দিতে পারো বা না পারো নিয়ত করো, বলেন না, সময় দিতে পারো বা না পারো কি নিয়ত করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো, একসময় দেখবো যে রাস্তা খুলে। হ্যাঁ, আজকেও নিয়ত করছে হুজুর দেখি 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 পারি কিনা, মৌলানা এই দেখি দেখি কিনা পারি কিনা, ওই 3 দিন বলে দেখি আমিও নাম লেখেন, কিন্তু ও সময় পারে নাই, ওইটা বেজাল লেগে গেছে, ওইটা বেজাল লেগে গেছে। তারা গেছে হুজুর আপনারা 3 দিনের জন্য নাম লেখাইছেন, ও ভাই নাম তো লেখাইছিলাম আমি ভাও করে আনতে পারিনি, এটা মিস গেছে। আবার ওই 10 দিনের জন্য কে যাইবা এখানেও নাম দিছে, এটাও বা করতে পারেনি। এটা কিন্তু তাকে খারাপ বোধ করার কোনো কারণ নাই। এটা একটা হলো প্রতারণা নিষেধ, আরেকটা হলো যে আমি চেষ্টা করি পারি না, আমি চেষ্টা করি পারি না। মুস্তাফিজ ভাই মুখস্থ করতে চায়, বলে দোয়া কালামগুলো মুখস্থ করব, কিন্তু পারে না। কিন্তু এই যে পারি না এটা পরের কথা, কিন্তু চাওয়াটা এটা, এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে নিয়াতুল মুমিনে, বলেন না, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, কোন নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, যে মুমিন বান্দার নিয়ত এটা আমলের চেয়েও বেশি পাওয়ার রাখে। সুবহানাল্লাহ, যে নিয়তের দ্বারা আমলের সওয়াব দেওয়া হয়, আমলের দ্বারাও আমলের সওয়াব দেওয়া হয়। মুস্তাফিজ ভাই, নিয়তের দ্বারা আমলের সওয়াব দেওয়া হয়, আবার আমলের দ্বারাও আমলের সওয়াব দেওয়া হয়। যেমন আমাদের আসাদুজ্জামান সাহেব নিয়ত করলেন যে আজকে তাহাজ্জুদ করব, এই শুইছে, তো এর দ্বারা কিন্তু তাহাজ্জুদ পড়নের সওয়াব অ্যাডভান্স লেখা হয়ে গেছে। এটা হইল আল্লাহ পাকের একটা স্পেশাল আচরণ, এটা দুনিয়ার কোথাও এটা নাই, কিন্তু আল্লাহর এখানে আছে। আল্লাহ কয় যে দুনিয়াওয়ালা তোমার নিয়ত করণের দ্বারা বাড়িতে মাল পাঠাইয়া দিব না, কিন্তু আমি পাঠাইয়া দিই, আমি কি পাঠাইয়া দিই। তো আর কিরকম, আমল করলেও দেই, নিয়ত করলেও দেই, কোন না, আমল করলেও দেই, নিয়ত করলেও দেই। বাকি কোন নিয়ত? ফাঁকিবাজের নিয়ত না। কয় যে যখন আপনার ওই সুরবা দিয়ে কাম হয়তো মুরগির কি দরকার, কথা কন না, এটা গল্প আছে না, সুরবা দিয়ে যখন কি হয় কাম হয়তো মুরগি জবাই করানো কি দরকারটা লাগছে, মানে আরে এটা চিন্তা করে না যে এই যে স্বাদের সুরবা তো তৈয়ার হইলো মুরগির কারণে, স্বাদের সুরবা তৈয়ার হলো কিসের দ্বারা? সুরবাই তো যথেষ্ট ছিল, মুরগিটা কেন জবাই করা হইলো? এটা যেন আবার না হয়, মানে আমলের টার্গেটে নিয়ত, বলেন না, আমলের ফাঁকিবাজির টার্গেটে হইলে হবে না, ফাঁকিবাজির মুরগিবিহীন সুরবা হইলে হবে না, মুরগিবিহীন। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব বলেন কয় যে আমলের দ্বারাও সওয়াব লেখা হয়, নিয়তের দ্বারাও কি সওয়াব লেখা হয়। বাকি আমলের দ্বারা সওয়াব লিখতে হইলে আমলের শুদ্ধতা জরুরি, বলেন না, আমলের আর নিয়তের দ্বারা যে সওয়াব লেখা হয় এখানে আমলের শুদ্ধতা কোনো জরুরি না। বুঝতে পারি, আপনার আমলের সওয়াব লিখতে হইলে 2 রাকাত নামাজ তাহাজ্জুদের জন্য নিয়ত করছেন, তাইলে এটা 2টা সওয়াব পাবো আমি, নিয়তের দ্বারা একটা সওয়াব পাবো, আর কাজটা করণের দ্বারা আবার সওয়াব পাবো। তো কাজটা করণের দ্বারা যে সওয়াব ফেরেশতারা লিখবেন, তখন আপনাকে দেখবেন যে রুকুটা ঠিক হয়েছে কিনা, কইলে 100% হয়েছে কিনা, না 50%, না 25%, না 5%, ওইভাবে মেজারমেন্ট করে কিন্তু নাম্বারটা হবে। সেজদাটা কত পয়েন্ট, তার বৈঠকটা কত পয়েন্ট, আমলের মধ্যে ফেরেশতা কিন্তু মাইপা আপনার পয়েন্ট লাগাইয়া নাম্বারিং করবে। এই নাম্বারিংয়ের সুযোগটা, পয়েন্টের নাম্বারিংয়ের সুযোগটা নিয়তের মধ্যে নাই, না পয়েন্টে। আপনি নিয়ত হলো আমি একবারে খালেস মনে
যে সুযোগ পাইলো আজকে তাহাজ্জুদ পড়বো, সুযোগ পাইলাম আজকে কি তাহাজ্জুদ পড়বো, এই নিয়তের মধ্যে কোনো ফাঁকি নাই। এই জন্য নিয়তের এগেনিস্টে আমলের যে সওয়াবটা লেখা হয় এটা লেখা হয় 100%, এটা লেখা হয় কি, আর আমলের দ্বারা যে সওয়াবটা লেখা হয় এটা 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 লেখনের মধ্যে পার্সেন্টেজ আছে, এটা মেজারমেন্ট আছে, অঙ্কের হিসাব আছে। যতটুকু আপনার এখলাস না, যতটুকু বিশুদ্ধ, যতটুকু বিশুদ্ধ, কারণ গলাতের উপরে আপনাকে তো মার্ক দেওয়া হবে না, নাম্বার দেওয়া হবে না। যতটুকু বিশুদ্ধ এতটুকু আপনার নাম্বারে আপনার পাবেন। তো দেখা যায় যে আমলের ক্ষেত্রে সে 50% উড়াইতে পারে না এই নাম্বার, তার আর নিয়তের দ্বারা কিন্তু 100% উড়ে এলেছে, নিয়তের দ্বারা 100% উঠে ফেলছে, আর আমলের দ্বারা সে 50%। তা এখন দুইটা মিলে সে 1.5 পাইল, দুইটা মিলে কত পাইল, 1.5। আল্লাহ পাক তাকে 100%-এর একটা পুরস্কার আগে দিয়ে রাখছেন, যাতে করে আমলের ক্ষেত্রে তার ত্রুটিজনিত কারণে সে যেন একবারে ফেল না করে, সে যেন একবারে কি না করে। ধরেন কোনো কারণে এবার 5% উড়াইতে পারেনি, তা আপনি তো বাস্তব সব মানুষ আপনি তো কইবেন যাতে ফেল, এতে কি ফেল। আল্লাহ কবি যে কেমনে ফেল, আমি তো 100 ধারে দিয়ে রাখছি, আগে তার 100 দিয়ে রাখছি, তো অটো পাস হয়ে রাখছি। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে আপনি সবসময় নিয়তকে করতে থাকেন, নিয়ত করতে থাকেন। বলা হয় যে তুমি হাজার হাজার নিয়ত বানাইবা, মানে ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, যে বন্দা যত সংখ্যক নিয়ত বৃদ্ধি করবে আমি তাকে তত সংখ্যক সওয়াব দিয়ে যাব। মানে আপনি ধরেন একটা আমলের জন্য বের হইয়া আরো 100টা আমলের নিয়ত করলেন পজিটিভলি, 100টা 1000 আমলের নিয়ত করলেন। আল্লাহর হাবিবের মানে তরিকে ইসলাহ ছিল এইটা, যে মানুষের মনের মধ্যে পজিটিভ মনোভাব, নিয়ত মানে কি, আমাদের হাজী সাহেবকেও জিজ্ঞেস করে নিয়ত মানে কি, পজিটিভ মনোভাব। পজিটিভ মনোভাব মানে কারোর ব্যাপারে আপনি একটা ইতিবাচক চিন্তা, যে লোকটা অভাবী আমি তাকে হেল্প করব, লোকটা অন্ধ আমি তাকে রাস্তা দেখাবো, লোকটা তার এই প্রয়োজন আমি তাকে এটা পূরণ করব, সে তার এলেম নাই আমি তাকে এলেম দিব, আমল নাই তার আমলের, তার সঙ্গে আমি ভালো আচরণ করব। এই যে একটা পজিটিভ চিন্তা, এই পজিটিভ চিন্তাটাই হইল না। আপনি কোনো একটা কাজের ক্ষেত্রে কতগুলো পজিটিভ চিন্তা করতে পারেন, আর মনে রাখবেন প্রত্যেকটা পজিটিভ চিন্তা আপনার মনকে পরিচ্ছন্ন করছে, আপনার মনকে বিশাল বানায় দিচ্ছে, আপনার মনের মধ্যে প্রশস্ততা নিয়ে আসতেছে, আপনার মন থেকে কৃপণতা দূর করতেছে, সংকীর্ণতা দূর করতেছে, অন্ধত্ব দূর করতেছে, তারপরে অকল্যাণকামিতা দূর করতেছে। আপনার মনটাকে একটা ভিন্ন রঙে সাজাই। এক সময় এই হাজার নিয়তের কারণে একটাও করা হয়নি, আপনি মসজিদে রওনা করছেন, তো সেখানে যাওয়ানোর পথে টার্গেট তো হলো নামাজ পড়ো, কিন্তু আপনি এই চিন্তার মধ্যে 1 লক্ষ চিন্তা পজিটিভ, একটাও আপনার মুখোমুখি হন নাই আপনি, তো সবগুলোর সওয়াব আপনার আমল নামায় চলে আসছে। কারণ সবগুলোর নিয়তের কারণে, ধরেন নিয়ত করছে যে এখানের মধ্যে 10 তলা ভবন আমি করে দিই, যদি হয় মানে একটা 10 তলা মসজিদ বানায়, নিয়ত করছে, আদৌ এটা হয়, কিন্তু তার আমল নামার মধ্যে সওয়াবটা ওই অ্যাডভান্স নীতির আওতায়, যেহেতু আপনার পরিচ্ছন্ন মনের একটা পরিচ্ছন্ন মনোভাব, এই মনোভাবের কারণে আপনি এটা অ্যাডভান্স সওয়াবটা চলে আসছে। এটা আপনার শুধু ধরে রাখবেন, শুধু কি ধরে রাখবেন মওত পর্যন্ত। মনকে কখনো খারাপ চিন্তায় যুক্ত হইতে দিবেন না, বলেন না, মনকে কখনো, আবার কারোর খারাপ আচরণে মন খারাপ করবেন না, বলেন না, হ্যাঁ কোনো কঠিন না।
আপনি যখন নিজেকে আল্লাহর সঙ্গে লাগায় ফেলবেন তখন আপনার কাছে মনে হবে যে দূর এই আপনার কেমনে কইতাম রে ভাই। হাদিস কিতাবের মধ্যে আমাদের বুজুর্গরা লিখছেন যে এক আল্লাহওয়ালা, বলেন না, এক আল্লাহওয়ালা এতারে কষ্ট দিত আরেক দুষ্ট মানুষ। তো আল্লাহওয়ালারে তো কষ্ট দিত, এটা মানে আল্লাহওয়ালাও কষ্ট পাইছে, অনেক সময় বদ্ধও করে লেগেছে যে আমার খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। এখন মৌত তো হয়ে গেছে, হ্যাঁ, মৌতের পরে এই তো মারা গেছে, আল্লাহওয়ালাও মারা গেছে। তো আল্লাহওয়ালা তো মৌতের পরে রকেটে উঠটা কেয়ামত পার হইতে আছে, হাসর পার হইতে আছে, মিজান পার হইতে আছে, পুলসেরাত পার হইতে আছে, এই সব সে রকেটে উঠটা পার হইতে আছে। আর নিচে ওই জালেম, এতে তো আল্লাহওয়ালারে দুনিয়াতে ঠগাইয়া জুলুমটা কিতা করছিল। আসাদ ভাই উনি পাইটি খানকায় আসবে, গাড়ির থেকে নামছে ওই রোড, মেইন রোডে, এখান থেকে একটা রিক্সা লইছে, এই রিক্সাওয়ালা আমার পাইটি খানকায় লয়ে আসবে। তো রিক্সায় উঠছে টাকা দিয়া, আরেক দুষ্ট গিয়া ওনারা নামাই দিছে, তো নাম এই গিয়ে উঠছে রিক্সা, তো তুমি হাঁটতে যাও। তো ওনারে হাঁটায় আনছে আর এতে রিক্সায় করে আসছে, খুব আরামে আসছে। এনা আইসা খুব আরামে নামছে, আর এতে কয় যে আমি বুড়া মানুষ, আমার এইতে আমার রিক্সা ভাড়া আমি দিলাম, আমি রিক্সা ঠিক করলাম, আমি উঠলাম, আমারে নামায় দিল, নামায় দিয়া এতে উঠলো, উঠতে সে আরামে আসলো, আর আমি কষ্ট করে 10 মিনিট হাঁটতে হইল, খুব কষ্টই লাগছে রথ দিয়ে আসতে। মনে মনে দোয়াও দিছে এইতে আল্লাহ এটারে হেদায়েত করো, কর না কি, এটাই তো বড় বদ্ধ। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন মৌত হয়ে গেছে, দুইজনের কি হয়ে গেছে, মৌত হয়ে গেছে। তা আল্লাহওয়ালা তো এখন বাকি জীবন রকেটে যাইতে আছে, আর এই জালেম এত তো রকেট নেই, এতে হাইটে যাইতে আছে, এতে কি হাইটে যাইতে আছে। আর রকেট থেকে আল্লাহওয়ালা দেখে যে জালিম ভাই আছে কই, হ্যাঁ, দেখে যে আরে এটা যা কষ্ট হইতে আছে। তো ফেরেশতা প্রথম কয়, হ্যাঁ তুমি না খুব আমার জ্বালাইছিলা, তো প্রথম কয়েকদিন ফুর্তিয়ে করে, এরপরে আল্লাহওয়ালার কাছে খারাপ লাগতে আরম্ভ করে, কাহারে আসলে এটা আমার কষ্ট দিছে ঠিক, কিন্তু এত তার জন্য দয়া লাগতে আছে, কথা কন না, তার জন্য কি লাগতে আছে, দয়া লাগতে আছে। এক পর্যায়ে এই আল্লাহওয়ালা ফেরেশতাকে সুপারিশ করবে, কয় এটার অনেক হইছে, আর এটারে শাস্তি দিস না, তো এটারে রকেটে উড়া, এটা কি বলে এতে যাবো কেমনে। দেখছেন মজলুম আল্লাহওয়ালা সুপারিশ করতেছে কার লাগা, ফেরেশতা কয় যে আইনের আওতায় পড়ে গেছে, আপনি সুপারিশ করলেও তো কাম হইব না, আর তারে আমি আইন না আপনার রকেটে তো ঢুকাইতেও পারবো না, এই রকেটে এটা চতুর্দিক থেকে আটকা, আকাশে উপরে রকেট চলতে আছে, আপনি কি জানালা খুলতে পারবেন, বলে এখানে জানালা খোলানোর পারমিশন নাই, এটা আপনাকে আল্লাহ পাক ঢুকাই দিছে, এয়ার কন্ডিশন লাগাই দিছে, আপনি যাইতে আসেন, বাকি এটা আল্লাহ পাক আপনার জন্য সুযোগ রাখছেন যে আপনি জানালা দিয়া দেখান যে দুনিয়াতে কষ্ট করছিলেন, আসলে হাকিকতটা কি, না আসলে কি হাকিকতটা কি, এটা বুঝনের লেগা আল্লাহ এখানে যে এক পর্যায়ে বন্দা তো সবে আল্লাহ, কথা কন না, এ জালেম কি শয়তানের বন্দা, কার বন্দা, আর এই দুষ্ট পোলাটাও তো মায়েরই, কথা কন না, দুষ্ট পোলাটা কার, এটা কি বাইরের থেকে আসছে নি, এটা তো আপনারই। আপনার ভালো ছেলেটা যেরকম আপনার এই কথা শুনে না, 5 নম্বর 1, এটাও তো আপনারই। এক সময় আপনি নরম হয়ে যাবেন, এক সময় এই দুষ্টের জন্য আপনি কি হয়ে যাবেন, নরম হয়ে যাবেন। কেমনে আল্লাহ পাক নরম বানায়, এগুলো আপনি মোরাকাবাওয়ালারা ছাড়া বুঝে না। মোরাকাবার মধ্যে গেলে তখন দেখা যায় যে আল্লাহওয়ালা এখন জালেমের জন্য দোয়া করতেছে, এবং ফেরেশতাদেরকে খুব যা তোরা যা উঠাই আন, বহুত হয়েছে, আর মারিস না। তো ফেরেশতা কয় উনি তো আইনের মধ্যে পড়ে গেছে, আর আমরা আইনের বাইরে হাঁটি না, আমরা কি আইনের বাইরে হাঁটি না, তাহলে কি হবে, কয় তাকে এই নিয়া হাসরের ময়দান, বলে সে কবে হাসরের ময়দান, সে পর্যন্ত এমনি যেমন লাগবো, বলে হ্যাঁ এমনি যেমন লাগবো। আল্লাহ, তখন সে
আবার কোনো কোনো ক্ষেত্রে দোয়া কইরা মানে মজলুম দোয়া কইরা জালেমকে মাফ করাইব, কথা কন না, মজলুম দোয়া কইরা জালেমকে মাফ করাইব। ওই যে আমার মন মানে না রে, আমরা এক গ্রামে ছিলাম, এখন তুই একটা খারাপ করছো তাই, কিন্তু ওইসে তো আল্লাহ কয় আমি যখন ধরি তখন একবারে কঠিনভাবে ধরি। সুবহানাল্লাহ। এইগুলো এই সব আপনারা দেখবেন, আপনারা খালি আমার একটু সময় দেন। চোখ বন্ধকরণের প্র্যাকটিসটা বলেন না, চোখ বন্ধকরণের প্র্যাকটিসটা লাগবে, এরপরে আপনি দেখবেন আল্লাহ। অনেক স্বামী স্ত্রী আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ধরো বেলালের বউ বেলালে খুব যন্ত্রণা করে, কেউ পারে, কিংবা বেলালের বউরে খুব যন্ত্রণা, কথা কন না, আছে এরকম ঘরে ঘরে, কি নামাজি কিন্তু খুব যন্ত্রণা করে, নামাজি কিন্তু যন্ত্রণা নম্বর, মানে খামসি যে দেয়, কথা কন না, এই উজু কালাম করে খামসি দেয়, নখ তো বড় বড়, নখ কি উজু করছে সব পাক পবিত্র, কিন্তু নখ বড় বড়, তো ধরলে কি হয়ে যায়, খামসি হয়ে যায়। আপনার তেলাপোকা আসলে ইচ্ছা করে না, কিন্তু তেলাপোকা যেখান দিয়ে হাঁটে ওই সব নোংরা করে, কারণ ওর হাত পাওগুলো এরকম যে সব না পাক লইয়া এটা লইয়া সে হাঁটা আরম্ভ করে, তো আপনার এক জায়গা নষ্ট করে না, বহুত জায়গা নষ্ট করে, কারণ ওর মানে হাত পাওগুলো এরকম। আমাদের অনেকের এরকম নখ বড়, খামসি দেয়। তো এই যে স্বামী স্ত্রীর জন্য অনেক সময় ঝামেলা, স্ত্রী স্বামীর জন্য, মা বাবার কাছে এরকম, সন্তান বাবার কাছে যে বাবারা যে কীরা বিরক্ত করে। আবার অনেক মা বাবাও আছে এমন যে বেতাইল্লা, বড় বেতাইল্লা, মানে এটি ঘরে ঘরে এই কাহিনী, ঘরে ঘরে কি এই কাহিনী। তো এইগুলো সবরের সঙ্গে সামাল দেওয়া লাগে, বলেন না, সবরের সঙ্গে সামাল দেওয়া লাগে। মাঝে মাঝে বদদোয়া চলে আসে, কিন্তু ধরে রাখতে পারে না। এরা যখন ধরেন স্ত্রী যখন বিমানে উঠতে গেছে, কই আর দেখে যে বেলাল নিচে যে কিনা কষ্ট করতেছে, তো ফেরেশতারে কিছুক্ষণ পরে ফেরেশতারে এখন এই বেড়ি যন্ত্রণা শুরু করতে কয়, তুই যা, তো আল্লাহ দোয়াই লাগে, তুই যা, আমি আর পারি না। আল্লাহ কয় এই তামশাই তো আমি দেখাইতে আসি বেড়া। কিংবা বেলালে বিমানে যেতে আসে, ওই বেড়ি খুব তো উথাল ফাতাল করছিল, এখন পরিস্থিতি এরকম হয়ে গেছে, এতে নিজে ফেরেশতারে কইতে আছে, আমার কথা কইস না, তুই আস্তে আস্তে ভাও করে লইয়া যা। আল্লাহ, এইগুলো এই সব কিছু নজরের মধ্যে চলে আসে মানুষ যখন দিল বানাইতে পারে এবং নিজের কাজকে সুন্দর রাখতে পারে। তখন আপনি রাগ করলেও আপনার একটা রাগের লিমিট থাকবে এবং রাগের মধ্যে একটা পথ নির্দেশ থাকবে, যে আমি ঠিক আছে এই হায়াতে তোরে পারলাম না, তো কবরের সময়ে তোরে উড়ে আনতো, বা হাসরের ময়দানে উড়ে আনবো, মিজানে উড়ে আনবো। কারণ আপনার পুরা পথটা তো আপনার জানা আছে, আর পুরা পথটা জানা না থাকলে আপনি প্ল্যানিং করতে পারবেন না। আমাদের আসাদুজ্জামান সাহেব একজন বিজনেসম্যান, তো উনি বিজনেসের টপ টু বটম পথটা যদি ওনার নখদর পরে না থাকে, তাহলে উনি বিজনেসটা উঠে দিতে পারবো? উনি এটা র মেটেরিয়ালসের মার্কেটিংটা কীরকম, প্রোডাকশন যখন হয় মার্কেটিংটা কীরকম, এটা যখন বাজারে যাচ্ছে মার্কেটিংটা কীরকম, যখন প্রতিযোগিতায় নামতেছে মার্কেটিংটা কীরকম, আন্তর্জাতিক প্রতিযোগিতায় যখন যাচ্ছে মার্কেটিংটা কীরকম, এর লংজেভিটি, এগুলো অনেক কিছু ফাইন্ড আউট করতে হয়। ফাইন্ড আউট করে তাকে সিদ্ধান্ত নিতে হয় কাজের। এবং যে যত এটার বিস্তারিত জানবে, আল্লাহ পাকের জন্য আপনার মৌতটা কেমন হবে কোরআন সুন্নাহর মধ্যে দিয়ে রাখছেন, হাসর কেমনে হবে কোরআন সুন্নাহর মধ্যে দিয়ে রাখছেন, কিয়ামত কেমনে হবে কোরআন সুন্নাহর মধ্যে দিয়ে রাখছেন, তারপরে মিজান পুলসিরাত কেমনে হবে কোরআন সুন্নাহর মধ্যে দিয়ে রাখছেন, জান্নাত জাহান্নাম কেমনে হবে কোরআন সুন্নাহর মধ্যে দিয়ে রাখছেন। শুধু একটা অংশ বাকি রাখছেন, সেটার নাম হলো খুলুদ। বলেন না কোনটা? খুলুদ মা আল্লাহ, খুলুদ।
ওইটা তোমার দরকার না, ওইটা ছাড়াই তুমি তোমার ফাংশন চালায় আনো, তোমার ফাংশন চালায়। আমাদের এখানে কোনো ওয়াজ কালাম না, বড় কোনো বক্তাও আসবে না, আমি বড় বক্তা, মানে আমরা মুজাকারা করি। আপনারা আসবেন, কিতাবপত্র থাকবে, আমারে শুক্রবারে সময় দেবে। আর সব গুজারিতে আসতে পারলে আরও ভালো। আর মা বোনদেরকেও নিয়ে আসবে। মাইকটা তোমার কানেকশন আছে না ওদিক পর্যন্ত? ওইখানে ওরা বসবে, ওরা বসে এখানে ওজুর ব্যবস্থা আছে, স্টেঞ্জার ব্যবস্থা আছে, সেখানে কোনো পুরুষ ঢুকবে না। দিনের বেলা 11টা থেকে 4টা পর্যন্ত, 11টা থেকে 4টা পর্যন্ত শুক্রবার। অন্য দিন আসলে ইনফর্ম করতে হবে আমাদেরকে যে আমি আসতেছি, আমার সঙ্গে মস্তুরাত আছে, এটা আমাদেরকে ইনফর্ম করতে হবে, তাহলে আমরা আবার ওই জায়গা ওইভাবে ফ্রি করে দিব। আর শুক্রবারের জন্য কোনো ইনফরমেশন জরুরি না। শুক্রবারে এটা আম যে 11টা থেকে 4টা পর্যন্ত, এটা অনলি ফর উইমেন, যে এখানে ওরা থাকবে। মাঝখানটা যেহেতু শুক্রবার 11টা থেকে বয়ান শুরু হয়ে যায় এবং 4টা পর্যন্ত আমাদের এটা চলে, মাঝখানে খানার টাইম, আমরা ডাইল ভাত খাই দিলাম, আপনাদের কোনো দুঃখ আসেনি? আরে বুজুর্গদের এখানে ডাইল ভাত একটু খিচুড়ি দিয়া কোনো রকম দুপুরটাকে সারানো আর কি। এরা সন্ধ্যায় গিয়া তো আপনি বালা খাইবেন এই মাহমুদদের বাড়িতে গিয়া, অসুবিধা কী আছে? তারপরে সকালেও বালা করে খাই আইবেন, ঝামেলা কী আছে? আল্লাহু আকবার কবীরা। দুপুরে আমার এখানে খিচুড়ি একটু খাইলেন 1 প্লেট, মোটামুটি টাইম পাস হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে আমল করণের তৌফিক দান করেন। আর কিছু কথাবার্তাও হবে। আমি নিয়ত করছি এবার কি জানি শিখবো আমরা, সুয়ুরে আরবা শিখবো। কি শিখবো? নামাজ 4 রকমের নামাজ, এটা শিখবো। কয় রকমের নামাজ? কয় রকমের? তুমি কও। গাফলত, তারপরে মুজাহাদা, তারপরে মুরাকাবা, তারপরে আবার কোন? গাফলত, সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বনিম্ন, সর্বোচ্চ, মাঝখানে মুজাহাদার মুরাকাবা। আবার কই? কয়টা? কি কি? আবার কোন? মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। তো সর্বনিম্ন, সর্বউম্ম, উচ্চ, মাঝখানে মুজাহাদা মুরাকাবা, মুজাহাদা মুরাকাবা। এবার নিচের থেকে গণ্যা যান। উপরের থেকে গণ্যা নামেন। এই 4 রকমের নামাজের কোয়ালিটি আমাদেরকে প্রত্যেককে জানতে হবে, প্রত্যেককে বুঝতে হবে, প্রত্যেককে বলতে হবে। আমাকে বললা এটা কনফার্ম করতে হবে যে আমি শুনবো, শুনে আমি সার্টিফাই করবো যে ইয়েস হইছে। হ্যাঁ, তাইলে পারবেন তো ইনশাআল্লাহ? বুড়া জওয়ান মানি না, নারী পুরুষও মানি না। ওই নারীদেরকে পাঠায় দেওয়া হবে, বেলালের ওয়াইফকে পাঠায় দেওয়া হবে, শূন্য আসো যাও। হ্যাঁ, কারণ এটা সকলের দরকার। এটা কার দরকার? সকলের দরকার। আর কি? আরো 6টা জিনিস। এটা হইল সায়রে আনফুসি, সায়রে আফাকি, সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ। এই 6টা সায়ের। 6টা কি কি বলেন? সায়রে আনফুসি, সায়রে আনফুসি, সায়রে আফাকি। কত গেল? এরপরে সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ। এই 6টা জিনিস আমাদেরকে প্রত্যেককে জানতে হবে। এগুলো যদি জানা হয় তাইলে আপনি তাসাউফের অনেক কিছুই আপনার জাননের প্রয়োজন চলে আসবে। জানবেন তা না, জাননের আপনার নিজ থেকে এখন অনেক কিছু জাননের প্রয়োজন চলে আসবে। যেমন এইটা যখন জানছেন, তো এইটাই আপনি যখন মনে মনে ভাবতে থাকবেন, তখন আপনার মন বলবে যে আরে এটার জন্য তো ওইটা লাগে, ও এটার জন্য তো ওইটা লাগে। মানে দেখবেন যে এখন আপনার মনে আপনাকে লইয়া লইয়া হাঁটতে আছে।
এই জন্য আমি এই দুইটা অংশকে ধরব, আপনার দুইটা অংশকে। এরপরে সব মাসলাগুলোই তাসাউফের সব মাসলাগুলোই জিন্দা হবে, মানে একটা জায়গা তো আমাকে ধরতে হবে। হ্যাঁ, আগেকার বুজুর্গরা 6 তসবিহ 12 তসবিহকে ধরতেন, নফস, কলব, রূহ এগুলোকে ধরতেন, ধৈরা শব্দা জিন্দা করতেন। আমি একটু ট্র্যাকটা চেঞ্জ করতেছি, কারণ ওইটি পুরান হয়ে গেছে। ওইটি কী হয়ে গেছে? পুরান হয়ে গেছে। এই জন্য আমি যদি ওইটা ধরি তো লোকেরা কবে যে হয় এটি আদা মাদা জানি, কথা কর না, এটি কি আদা মাদা জানি, এই কথা কয়ে আমার ঘুম লয় দেবে, আইব না। আর আমি এমন কিছু কথা আনতে চাচ্ছি যেগুলো একটু নতুন হবে, এবং সে এটার উপরে আদা মাদা জানি কয়ে পারাইতে পারবে না। আর ইনশাল্লাহ এটা ধরলে তো অটোমেটিক সবগুলো চিন্তা। আমিও নফসের কথাও বলবো, কলবের কথাও বলবো, কিন্তু এটা সেকেন্ড পজিশন। সেকেন্ড, ফার্স্ট পজিশনে নামাজ, ফার্স্ট পজিশনে কি নামাজ, আর সুয়ুরে আর বাহ, সুয়ুরে তো এরা ইনশাল্লাহ নারী পুরুষ সকলকে। এরপরে আপনারা এটা শিখবেন, মুখস্থ করবেন, আমাকে শুনাইবেন। এই বয়ানগুলো ওই যে দেখেন ইউটিউবে যাচ্ছে, আমার ইউটিউবের বয়ানের মধ্যে কোনো রাজনীতি নেই, এবং আমি চেষ্টা করি কোনো গীবত শেখায়েতের মধ্যে যেন আমি না যুক্ত হই। রাজনীতির সঙ্গে বিপ্লবও নাই, আন্দোলনও নাই, শেখ হাসিনাও নাই, শেখ খালেদাও নাই, কেউই নেই। মানে আমি খানকা লই আছি, ফকির মানুষ। তো এখানে এটা দেখবেন, দেখবেন, দেখা সেখানে এইটা শুনুনের দ্বারা সব বুঝবেন না, অনেক কথা আপনার শুনুনের দ্বারাও অস্পষ্ট থাকবে। এই জন্য আমাকে আবার হোয়াটসঅ্যাপে লিখবেন, বলে আমি কিন্তু এই কথাটা বুঝি নাই। আমি সবগুলো বয়ান চেষ্টা করি, এই যে আপনাদেরকে সুয়ুরে আর বা কই নামাজের, এটি আবার লিখিত আছে। তা আপনি আমার কাছে চাইলে তাই আমি আপনাকে লিখিতটাও দিব, তাইলে একদিকে লেখাটা পড়বেন, আরেকদিকে বয়ানটা শুনবেন, তাহলে মোটামুটি ভালো হইব না, ক্লাসটা জমবে তো ভালো। আবার খালি আমার কাছ থেকে নিবে নেই, আপনি প্রিন্টও করবেন না, পড়বেনও না, তাইলেও কিন্তু ধরা খাইয়া যাবেন। কারণ আমি যে আপনাকে দিচ্ছি, আমার কাছে আমার কম্পিউটারে কিন্তু দলিল আছে, কোন তারিখে দিছি এটাও আমি এখানে উঠে আসি। একজন আছে খালি কদিন বারে হুজুর আমার 6 তসবির কাগজটা দিয়ে পাঠান। তা আমি অত তারিখে আপনাকে একবার দিয়ে পাঠাইছিলাম, আপনি এটাকে অবহেলা করছেন। আবার অত তারিখে আপনি আবার চাইছেন, আবারও দিয়ে পাঠাইছি, ওইটাকেও আপনি অবহেলা করছেন। আজকে আবার দিয়া পাঠাইলাম, আগামীতে আর পাঠাবো না, সুযোগ হয়ে গেছে। নেটের দ্বারা মাহমুদ ভাই, এই নেটের দ্বারা যেরকম আকাম কুকাম ঘরে ঘরে ঢুকছে, কথা কন না, আকাম কুকাম, আবার নেটের দ্বারা নেয়ামত হিসাবেও এটা আপনার কাছে আসছে, যদি আপনি এটা বানাইতে পারেন। এই লোকগুলো আমার কাছে আসা সময়ের দরকার ছিল, টাকার দরকার ছিল, চিঠি লিখতে হইলেও তো খামের টাকা দরকার ছিল, এখন তো কিছুই লাগে না, খালি লেখা ক্লিক করলে বিনা পয়সায় আমার বাড়িতে চলে আসে চিঠি। মানে এবং মসজিদে কি হইতে আছে না হইতে আছে, খালি আমি 1 মিনিটের মধ্যে আগে দেখাইতে আসি কি হইতে আছে পুরা। অথচ এটা অন্য টাইমে নেট না হইলে আমাদের জন্য এটা কত জটিল ছিল না। এই জন্য আমরা বেলাল, আমরা নেটকে নেয়ামত মনে করি, কও না, আমরা নেটকে, যদিও এই নেট অন্যদের জন্য অনেক বড় গুনাহের কারণ হইতেছে, অনেক বড়। দেখছেন, একই জিনিস আপনি যদি এটা নেক আমলের জন্য খাটান তাইলে একরকম, বদামলের জন্য খাটান তাইলে আরেক রকম। আল্লাহ কে আল্লাহ পাক বলেন যে আমার সবগুলোই আমার নেয়ামত, তুমি এটারে লাইন মতন খাড়াইলে একরকম, বেলাইনে খাড়াইলে আরেক। সুবহানাল্লাহ, টাকা পয়সা নেয়ামত, এটা দিয়ে আপনি লাইন মতন খাটাইলেন, নেকামল তৈয়ার হবে, বেলাইনে খাটাইলেন, বদামল তৈয়ার হবে। তো টাকার গায়ে কি নেক আর বদ লেখা আছে? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝনের তৌফিক দান করেন।